নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 18ই নভেম্বর 2024 অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার 6 রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। ভিডিওটি যেহেতু অর্থপ্রাপ্তির বিষয়ে, কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা, সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে তবে অবশ্যই হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ঘটবে। তার জন্য দেখতে হবে আপনার কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা চলছে। যদি দেখা যায় ধনপতি, ভাগ্যপতি, ইনকামপতি অথবা পঞ্চমপতি মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন, তবে নিশ্চিতভাবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করে যাচ্ছে, কিন্তু রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। কারণ শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া শেষ কথা নয়, রাশির নাম তো ম্যাচ করতেই হবে। এর পাশাপাশি অর্থপ্রাপ্তির কারক গ্রহ শুভ অবস্থায় থাকতে হবে, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ আপনার অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করবে এবং হঠাৎ করে আপনাকে অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। এমনকি যারা লটারির টিকিট কাটছেন, যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস করছেন, তবে পাওয়ার কবচ ধারণ করুন। দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি, এই পাওয়ার কবচ আপনাকে অর্থ উন্নতির পথে সহযোগিতা করবে। আপনি কোটি কোটি টাকা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমার কাছে কিন্তু হুটহাট করে পাওয়ার কবচ পাবেন না। যে কোনো কবচ হুটহাট করে পাবেন না, কারণ কবচ তৈরি হয় আপনার নাম অনুযায়ী, আপনার গোত্র অনুযায়ী, এবং সেটি তৈরি হয় নির্দিষ্ট দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র মেনে। কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন এবং যারা কিছুদিন আমাকে সময় দিতে পারবেন, তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 18ই নভেম্বর চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং মৃগশিরা ও আদ্রা নক্ষত্রে। এই দিন থাকছে সিদ্ধযোগ ও সাধ্যযোগ, দুটি কিন্তু অত্যন্ত শুভযোগ। এর পাশাপাশি এই দিন তিথি পড়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। চন্দ্রের যে মহা গোচর, এই গোচর অনুযায়ী 6 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি, কাজেই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ। হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ, এমনকি গুপ্তধন প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির শুভ সংখ্যা 8, 6। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এই দিন আপনার কর্মে আত্মবিশ্বাস বাড়বে। বিবাহের জন্য যদি পাত্রপাত্রী দেখাশোনা করতে চান, তার জন্য দিনটি যথেষ্ট শুভ। ব্যবসা ক্ষেত্রে আপনি জীবনসাথীর সহযোগিতা পাবেন
এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর ধন আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফাটকা লটারির যোগ রয়েছে। মিথুন রাশির শুভ সংখ্যা 5, 7। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিরা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। কাছাকাছি কোনো জায়গায় ভ্রমণে যেতেই পারেন। এছাড়াও বিবাহের শুভ যোগাযোগ রয়েছে। কাজেই যারা মনে করছেন পাত্র অথবা পাত্রী দেখাশোনা করবেন বা বিয়ের দিনক্ষণ ঠিক করবেন, তাদের জন্য এই দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। সিংহ রাশির শুভ সংখ্যা 3, 9। চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা এই দিন ভাগ্যের একটা দারুণ সাপোর্ট পেতে চলেছেন, যার কারণে দেখবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। দীর্ঘদিনের পুরনো আটকে থাকা কাজ যদি আজকের দিনে আপনি করতে পারেন তবে ইতিবাচক সাড়া পাবেন। ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ভাই বোনের দ্বারা আপনি এই দিন কোনো না কোনো ক্ষেত্রে উপকার পেতে চলেছেন। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে বসের সহযোগিতা পাবেন। পরিবারের বিষয়ে আপনার চিন্তাভাবনা দায়িত্ব আজকে থেকে বাড়তে শুরু হবে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি ফাটকা লটারির মাধ্যমে। তুলা রাশির শুভ সংখ্যা 2, 6। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনে ব্যবসা ভাগ্য, অর্থভাগ্য, কর্মভাগ্য তিনটেই শুভ। এর পাশাপাশি জীবনসাথীর কাছ থেকে আপনি যে কোনো কাজে দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। ব্যবসাতে নতুন নতুন অর্ডার আসবে, যার কারণে ইনকাম বৃদ্ধি যোগ তৈরি হবে। এর পাশাপাশি ফাটকার যোগ রয়েছে, লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ধনুরাশির শুভ সংখ্যা 2, 9। ষষ্ঠ এবং শেষ যে রাশির নাম জানাবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। সন্তানের কাছ থেকে দারুণ সুযোগ সুবিধা পেতে চলেছেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কমবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এর পাশাপাশি যাদের টিকিট কাটার নেশা রয়েছে একটি টিকিট কাটতে পারেন, কারণ টিকিটে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। কুম্ভ রাশির যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 6 রাশি। এবার আমি আপনাদের রাহু সময় এবং শুভ সময় জানিয়ে রাখি। 18ই নভেম্বর 2024 যে সময়ে কোনো শুভ কাজ করবেন না, অর্থাৎ রাহু সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়। আর এই রাহু সময় শুরু হচ্ছে সকাল 7:19 থাকছে 8:38 পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8:49 থাকছে দুপুর 11টা পর্যন্ত। এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 11:54 এবং সেটি থাকছে 1:04 পর্যন্ত। এরপরে আমরা পাবো অমৃত সময়। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 3:37 এবং তা থাকছে 5:25 পর্যন্ত। এরপর আমরা পাবো আরেকটি শুভ মুহূর্ত, সেটি শুরু হচ্ছে সন্ধ্যা 7:25 থাকছে রাত্রি 9:55 পর্যন্ত। কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না। যে কোনো ধরনের শুভ কাজ করতে চাইলে আপনি শুভ সময়ে করুন, অভিজিৎ মুহূর্তে করুন অথবা অমৃত সময়কে বেছে নিন। দেখবেন
সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। আর যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, লটারির শুভ সংখ্যা জানতে চাইছেন, কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানতে চাইছেন, যদি মনে করেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।